চুয়াডাঙ্গা গ্রামের এক 70 বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল। নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। লেওড়া, আমার মন বলছে এটা ফেক নিউজ রে। তারপরে কি লিখেছে যেন, নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল। তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয়। এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে, এসব আমার বিশ্বাস হচ্ছে না। বাবা, এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না। ঝটপট 3000 টাকা দাও তো। বাপের সুপুত্র লাভ কামিয়ে এলো, 3000 টাকা দাও কে। জীবনে যা 2 নম্বরই কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম। এখন 3000 টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার? হবে, তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি? তুমি না বললেও দিয়েছি তো বটে তোমাকে আমি। সালা, আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবিবে, কিন্তু তুই যে লোকের ক্ষতি করে করে বেড়াবি তা আমি কি করে জানবো বে? ওইসব আমি শুনতে চাই না, তুমি 3000 টাকা দাও আমাকে। কই গো মালতী, কি গো? ওই দেখ তোর ঘোড়ার বাড়া কপালি ছেলে কি বলছে দেখ। বাবা, আমার মাকে এসব কথা বলার কি দরকার আছে? তুমি আমাকে 3000 টাকা চাইলাম, তুমি আমাকে দিয়ে দেবে। কি বলবে বলো, আমি রান্না চাপিয়েছি। তোমার ওই গলার সোনা চেনটা কোথা আছে? কেন? আলমারিতে ভরা আছে। তোমার ওই সুপুত্র লগ্না চাঁদা পুরুষটাকে ওই গলার সোনা চেনটা এনে দাও, ওইটা বিক্রি করে ও 3000 টাকা নিবে। বাবা, আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেচতে? তা হ্যাঁ বাপ, শোনা আমার, আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো? হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই, চাই তুমি এরকম কথা বলছো বাবা? হবে, তুই বড় বড় কথা মারাছিস, তুই ক টাকা এনে দিয়েছিস বে আমাকে চুরি করে? কেন হে, 5 টাকা মার্ডার করার জন্য যে 2.5 লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি। বুকা চুদা, আর থানাতে আমাকে টাকা দিতে হয়নি মনে লাগবে। মেজুবাবু তো 70,000 টাকা কালিয়ে যাবে, আর বড় বাবুকে দিয়েছিলাম 40,000 টাকা, ওই 1 লাখ টাকা চলে গেছে। আবার পার্টির যারা ছাতা মাথা ছিল তাদেরকে তো খুচকাজ করে ওই দিকেও তো প্রায় 87,000 টাকা চলে গেছে আমার। আর ওই টাকাগুলো না খরচা করলে যে জেলে বহুত তুলবে সেই হিসাবটা দেখেছিস? যে সমস্ত টাকা শেষ হয়ে গেল। শেষ হবে কেন? তোর মাকে আবার একটা সোনা চেন বানিয়ে দিইনি আমি? হ্যাঁ রে বাপ, তোর ওই পাঁচু মার্ডারের টাকায় আমি একটা সোনা চেন নিয়েছি। আবার আমাকে মার্ডার করতে হবে, এরা যা কাজ করে আমার টাকা পয়সা শেষ করে দিয়েছে, নাহলে আমার মদ খাওয়ার পয়সা থাকবে না। এখন সামনে ইলেকশন, এখনো সব কইতে চাই না, গাড়ি ভরে দেবে। তাহলে কিছু টাকা দাও মারা, চুল্লু খাবার পয়সা নাই যে আমার কাছে এখন। ওগো তিন্নি, হ্যাঁ বলো। ওই আলমারিতে দেখো 3টে বান্ডিল আছে টাকা, ঠিক আছে? ওই একটা বান্ডিল থেকে ওকে 1200 টাকার মতো বাই করে দাও। 3টে বান্ডিল আছে? কোন বান্ডিলটার কথা বলছো তুমি? ওই যে লেলুর বইয়ের সেদিনকে যে বিচার করে যেদিনকে 10,000 টাকা আমি পেয়েছি গো, ওইখান থেকে ওকে ওই বান্ডিল থেকে বাই করে দাও। আয় রে লিগা। এইটুকু বয়সে বাবা মস্তানি করে 14 লাখ টাকা ইনকাম করলাম, সমস্ত টাকা তুমি গায়েব করে দিলে। ওবে যাবে যা, শুধু তোর 14 লাখ টাকা নাকি? আর আমার ওতে টাকা নাই নাকি? এই বাড়িটা কইতেই তো 22 লাখ টাকা খরচা হয়ে যাবে। এ বলতে হবে না, ওই টাকা লিগাই। শোনো মা, তোমাকে আমি এই বয়সে বিধবা করে দেবো, বাবাকে মার্ডার করে ও যে আমার সাথে বেইমানি করছে। মার্ডার করতে হবে না বাবা, ওই টাকা লিগা আমি দিচ্ছি তো তোকে। ঠিক আছে চলো। 12 চোদা, তোমাকে মার্ডার করলে না আমি তোকে